এমন একটা গ্রামে যে গ্রামটা আজ থেকে প্রায় 2000 কিংবা 2500 বছরকার পুরাতন। এটাতে শুধু 2000 বা 2500 বছরের পুরাতন সেই হিসাবে শুধু প্রসিদ্ধ না, এই গ্রামটা বর্তমানে গোটা বিশ্বের কাছে বহুল পরিচিত। 12 হাত সমাধি, 12 হাতের কঙ্কাল। 12 হাত মানে কত ফুট হচ্ছে? সুস্বাগতম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে 2024 সালের জুন মাসের 9 তারিখে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের এমন একটা গ্রামে যে গ্রামটা আজ থেকে প্রায় 2000 কিংবা 2500 বছরকার পুরাতন, দাপর যুগের। তো সেই ব্যাপার নিয়ে আমি আলোচনা করব বটেই। আমি দাঁড়িয়ে আছি, এটাতে শুধু 2000 বা 2500 বছরের পুরাতন সেই হিসাবে শুধু প্রসিদ্ধ না, এই গ্রামটা বর্তমানে গোটা বিশ্বের কাছে বহুল পরিচিত। তার কারণও আমি দেখাবো, কিছুটা হয়তো জানেন। তো চলুন, যেতে যেতে আমরা সমস্ত জায়গাটাকে এবং সমস্ত গ্রামটাকে পুরো ঘুরে দেখাবো এবং বিভিন্ন তথ্যগুলো বলবো। এটাই হচ্ছে সেই গর্গমুনির আশ্রম বা গর্গমুনির মুনিঢিপি। এই জায়গাটাকে বেস করি কিন্তু মুনিগ্রাম বা মণিগ্রাম নাম হয়েছে, যদিও এই জায়গাটার স্পেলিং এখন MANIO আজ মানে MANI আছে, তবুও অনেকে এই জায়গাটাকে মণিগ্রামও বলে থাকেন। আমরা সাধারণত মণিগ্রামই বলি। MANIO আছে, MONIO আছে, মণিগ্রাম মানিকগ্রাম, কিন্তু আসল যেটা মানে আগেকার নাম সেটা হলো মুনিগ্রাম। তো সেই হিসাবে এই দেখো, এটা হচ্ছে সেই কথাটা এসেছে মুনিঢিপ থেকে, মুনিঢিপি থেকে। তো এটা হচ্ছে সেই মুনিঢিপ। এটা হচ্ছে মুনিঢিপ। অনেকে শুনেছেন যে এটা ছিল জঙ্গলেময়, তাদের যুগে হয়তো জঙ্গলেময় ছিল। অনেক সাধু সন্ন্যাসীরা এসেছেন এই সেই পুরনো হরি মন্দির, যে হরি মন্দিরে আগে ধূপ ধুনো গন্ধ ওনারা পেতেন, কিন্তু বর্তমানে এখন কিছুই নেই। বর্তমানে সংস্কার করা হয়েছে, ঢালাই। এখন আমরা যাব গণেশ গাঙ্গুলি মহাশয়ের কাছে। তো ওনার কাছে জেনে নেব এই মণিগ্রামের পুরো তথ্য বৃত্তান্ত, কী করে মণিগ্রাম নাম হলো, কোন কোন মুনি ঋষিরা এখানে থাকতেন এবং কি কি অলৌকিক ঘটনা আর কি কি তথ্য, দেখি কতটা উনি জানেন সেই ব্যাপারে। আমার গোপালদা বললো, এটা দাদা আগে হয়তো ভিডিওতে দেখেছো কিনা জানি না আমি। তো গোপালদা বলছে যে চলো ওখান থেকে একবার ঘুরিয়ে আনি। তো তারপরে তোমাদের মণিগ্রামের আরও যেসব জায়গাগুলো আছে সেইগুলো ঘুরে দেখাচ্ছি। গ্রামটার নাম হচ্ছে, প্রথমে ছিল নাম ছিল মণিগ্রাম। এই মণিগ্রাম কথাটা এসেছে আমাদের ক্ষেত্রে মণিদ্বীপ আছে, যেটা গর্গমণি আশ্রম যেটাকে বলি, গর্গমণি এখানে আশ্রম ছিল। তো এই আশ্রমটার মধ্যে মণিদ্বীপ, মুনিরা বাস করতেন এখানে। এখানে আপনার এখন বয়স কত হলো? আমার এখন 83 চলছে। আপনার 83 বছর বয়স হলো। তো 83 বছরে মানে কিছু অলৌকিক ঘটনা কিছু যেগুলো আপনার দেখা হয়তো? আমার দেখা অলৌকিক ঘটনা শুনেছি বলে হরিতলাতে আগে ধূপের গন্ধ। হ্যাঁ তা হতো। এই মণিদ্বীপে আগে মানে কখনো ধূপের গন্ধ পাওয়া যেত, কখনো এই কলাই ডালে খিচুড়ির গন্ধ পাওয়া যেত, কখনো পায়েসের গন্ধ পাওয়া যেত, কখনো চন্দনের গন্ধ পাওয়া যেত। এবার বিশেষ করে এগুলা পূর্ণিমা রাতে বেশি। আর একটা হতো কি, এই আমাদের এই বর্তমানের কাছে একটা ঘর ছিল ছোট, তো ওই রাতের বেলায় খড়মের শব্দ পাই। মানে গর্গমুনি হয়তো হাঁটছেন, তা জানি না, দেখতে কোনোদিন পাইনি, কিন্তু খট 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 করে খড়মের শব্দ দিয়ে থেমে গেল। আপনি ওনারা কি তন্ত্র সাধনা করতেন এখানে এসে? না, এরা শৈব। আর এইটা আমাদের শোনা কথা যে ভোরবেলাতে ওই গর্গমণি যেতেন এতে গাদিতে স্নান করতে, গাদির গঙ্গায় স্নান করতে যেতেন ভোরবেলায়, কিন্তু কোন রাস্তায় যেতেন তাও কেউ দেখেনি, আর কোন রাস্তায় চলে এলেন তাও কেউ দেখেনি। স্নান করতে দেখেছেন বাস, আর না। কারো কারো মুখে শুনেছি বলে ভিতরে আমরা শুনেছি সুড়ঙ্গ পথ ছিল। তো সুড়ঙ্গে এক একটা জায়গাতে সুড়ঙ্গের মতো দেখা গেছে, কিন্তু পরে যারা সব মানে বিশেষজ্ঞরা বিজ্ঞানী যারা, তারা তো এই করে বলে রিসার্চ করে বললে না, এত দূর পর্যন্ত সুড়ঙ্গ করা সম্ভব নয়, হয়তো সূক্ষ্ম দেহে চলে যেতেন, হতে পারে। এই গর্গমুনির ব্যাপারটা কত বছর আগেকার গল্প বলছেন? এটা গর্গমণি তো সেই কৃষ্ণের আমলে। তাহলে এটা কি প্রায় 2000-এর ওপর মানে গ্রাম, 2000-এর ওপরেরও বেশি বছরকার গ্রাম?
এই মণিগ্রামটা কৃষ্ণের আমলের গ্রাম মানে কৃষ্ণের আমলের গ্রাম। তাহলে কৃষ্ণ ছিলেন আপনার যীশু খ্রিস্ট জন্মের 2000 বছর আগে। হ্যাঁ হ্যাঁ তো তাহলে তার থেকেও বেশি পুরাতন এরকম কোনো একটা ব্যাপার থাকবে। তার চেয়ে পুরাতন। আর এখানে আমরা স্কেলিটন দেখেছি, একটা মোটামুটি 12 হাত মতো একটা স্কেলিটন কঙ্কাল। 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 সেটাকে ওই খুঁড়তে খুঁড়তে পাওয়া গেছে, আবার ঢেকে দিলে এতদিনে হয়তো মাটি হয়ে গেল। তারপরে ওই দক্ষিণ দিকে অনেক মাথা, হাড়গোড় এইসব হয়েছিল। তারপরে আশেপাশে এক জায়গাতে আমাদের পুকুরে ওখানে একটা বিরাট বড় হাঁড়িতে কড়ি, হ্যাঁ, কেনা বেচা করা তো হয়তো কড়ি দিয়ে কিনা বেচা হতো। আর এখানে আশ্রমটা কি গর্গমুনির আশ্রমের সময় আশ্রম, মানে ওনার নিজের হাতের তৈরি আশ্রমটা ছিল না তারপরে আবার কেউ তৈরি করেছিল মধ্যেখানে? তা জানি না, অতদিনের কথা তো আর বলা যায় না। আমরা তো জন্ম থেকে ওখানে জঙ্গল আর ঢিপ দেখছি। মানে সবাই তো নিজের বাবা কাকা জ্যাঠার মুখ থেকে শুনতে শুনতে আসছে, ওই জন্য আমরা জিজ্ঞেস ওই করছি। শুনি ওখানে মাঝে মাঝে ওখানে ওই হরিনাম সংকীর্তন এসব হতো। সাধু সন্ন্যাসীরা সব আসতেন এখানে। আর এখন কি সাধু সন্ন্যাসী আসেন কোনো বাইরে থেকে না সাধনা করার জন্য? না না, সাধনা করার জন্য আসেন না? সাধনার পরিবেশ তো এখানে নাই, আগে ছিল নির্জন। আমরা দেখেছি এখানে তো আর বাড়ি ছিল না। আপনি কি সাধনা করতে দেখেছেন কোনো মুনি ঋষিকে এখানে? না না, তবে মানে কিছু সাধক এসেছে এই আমলে, ওরা দেখে গিয়েছে এখানে। ঘর বাড়িতে নাই, সাধনা করবে কোথায়? শৈব সাধক, কিন্তু তাও এদের এখানে কঙ্কাল পাওয়া গেছে বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তন্ত্র সাধনা হয়তো হতো, তাও হতে পারে। না হয়তো দিয়েছে ওই সমাধি। সমাধি ছিল আর কি, এটা হতে পারে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমাধি। হ্যাঁ। সাধক দেশের সমাধি। ডাক্তার দেখেছেন তো এখানে 12 হাত মতো। 12 হাত সমাধি? 12 হাত একটা না, কঙ্কাল। কঙ্কালটা 12 হাতে। 12 হাতের কঙ্কাল? 12 হাত মানে কত ফুট হচ্ছে? তাহলে 12 12 মানে 18 ফুট। এদিকে 12 এদিকে 6 18 18 ফুটের কঙ্কাল। ভাবতে পারছেন কত বড় কঙ্কাল? হ্যাঁ, 18 ফুটের কঙ্কাল। তারপরে এটা অনেক দিনকারই গল্প। তার মানে তাহলে 2000 2500 বছর সেই সময় লোকগুলো তাহলে অত বড় বড় হতো। তাহলে আমরা যেগুলো ওই লালবাগে যেগুলো দেখেছি, মানে ওই আপনার কি বলছে হাজারদুয়ারিতে, তা সেই রকম মানে সেই জামানাকার লোকজনই কিন্তু ছিল। এবং এই জায়গাটা কমসে কম 2 থেকে 2.5 বছর পুরাতন। লালবাগের বহু আগে। হ্যাঁ, লালবাগে তো বহু আগে। তো ওই শুনতে যে সত্য যুগের মানুষ, সত্য যুগের মানুষরা তো সব মানে যারা প্রবীণ লোক তারাই বলতো যে এই সত্য যুগের গ্রামটা তাহলে সত্য যুগের বলছেন। এখানে আপনাদের আদি বাসস্থান ছিল? আমাদের, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ। তা আমাদের পূর্বপুরুষের মোটামুটি 400 বছরের ইতিহাস পাওয়া যায়। আপনাদের পূর্বপুরুষ পূর্বপুরুষের সত্যতেতা দাপর কলি। সত্য যুগের কিনা বলতে পারছি না, কিন্তু দাপর যুগের অবশ্যই। হ্যাঁ। চলুন এবার বলে ফেলি যে এই গ্রামে আপনি আসবেন কি করে। এই গ্রামে আসতে গেলে আপনি দুটো মাধ্যম দিয়ে আসতে পারেন। এক হচ্ছে রেল মাধ্যম, আর একটা হচ্ছে বাস বা অটো, ট্রাম এরকম করে আসতে পারেন। তো যদি রেল মাধ্যমে আসেন তবে এখানকার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন আছে সেটা মণিগ্রাম, এবং মণিগ্রাম থেকে 10 টাকা টুকটুক ভাড়ার বিনিময়ে আপনি এর মেন টাউনে বা সিটিতে, টাউন সিটি বলবো না যেহেতু এখন এটা আধা টাউনের মতন একটা হয়ে গেছে, যদিও এর একটা নিজস্ব পঞ্চায়েত আছে। তো চলুন গ্রামটা বলেই ফেলি। গ্রামটার নাম হচ্ছে মণিগ্রাম। তো মণিগ্রামের নিজস্ব পঞ্চায়েত আছে, তো যেটা অনেকগুলো গ্রামকে এ কিন্তু চালনা করে। যেমন আপনার কিসমত গাদি, যেমন কান্তনগর, যেমন হচ্ছে জরুর, ঠিক বলছি তো? জরুর করেন এখন? তাহলে কি কি করে এখানে? মণিগ্রাম, কান্তনগর, গাদি, ফুলবাড়ি, তারপরে হচ্ছে তোর দোগাছি, চাঁদপাড়া, বড়রামবাটি, তারপরে শ্যাকপাড়া, ব্যানার্জিপাড়া, শিবতলাপাড়া, মোট 21টা আছে। 21টা এর মধ্যে গ্রাম আছে। তো এগুলোকেই কন্ট্রোল করে। তো এখানে যে শুধু একটা কি বলবো অঞ্চল আছে তা না, এখানে এই একটা অঞ্চলের সঙ্গে কিন্তু এখানে একটা হেড পোস্ট অফিস, এটা তো মণিগ্রাম হেড পোস্ট অফিস বলবো।
মণিগ্রাম হেড পোস্ট অফিস আছে, তার সঙ্গে এখানে ইংরেজ জামানাকার বা ইংরেজ আমলের একটা হাই স্কুল আছে 1943 সালে যেটা স্থাপিত হয়েছিল। এছাড়াও বর্তমানে এখন ছোট বড় অনেক স্কুল কলেজ হয়ে গেছে, তার মধ্যে একটা সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে আপনার বিএড এবং ডিএলএডের যে স্কুল বা কলেজটা আছে সেটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 2009 সালে স্থাপিত হয়েছে। এছাড়াও এখানে একটা ডন বস্কো আছে, তো সেই ডন বস্কো আমি দেখাবো, তার সঙ্গে সঙ্গে মণিগ্রাম রেলওয়ে স্টেশনটা দেখাবো, যেটা এনআরসির সময়তে কিন্তু বিশাল ভয়াবহ অবস্থা হয়েছিল, সেই জায়গাটা একবার যাওয়ার চেষ্টা করবো আমরা। তো এখন যাব গ্রামের ভিতর দিয়ে, সেই একটা পুকুর আছে, যে পুকুরটার নাম পৈতে পুকুর। তো সেই পুকুরটার ব্যাপারে আমি যে দাদুটার কাছে, একটা দাদু আছে, সেই দাদুটার কাছেও যাব, আলোচনা করব। হ্যাঁ, তো দাদা গাড়ি নিয়ে রেডি, চলো আমরা গাড়িতে চেপে যাই। গাড়িতে চেপে আমরা ওইখানে যাই, ওখানে যাওয়ার পরই আমরা সেই পুকুরটা দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে ওই কাছেই তো আছে নাকি হাই স্কুলটা, তো এইদিকে হচ্ছে বাসন্তীতলা যাওয়ার রাস্তা, আর এদিকে এখন হচ্ছে হাই স্কুল যাচ্ছি আমরা, আর সেই পৈতে পুকুরটা একসঙ্গে, দুটোই একসঙ্গে দেখবো। চলুন যেতে যেতে বলে নিই যে মণিগ্রামের পপুলেশন বর্তমানে কত। মণিগ্রাম হচ্ছে হিন্দু প্রধান এলাকা, এবং যদিও এখানে কিছু অল্প বিস্তর মুসলিম বাস করে, প্রায় 6,000 6,500-এর কাছাকাছি জনসংখ্যা, 50% মেল 50% ফিমেল। আর আরেকটা বড় কথা, লিটারেসি রেটও কিন্তু এখানে খুব হাই আছে। মণিগ্রামে বেশিরভাগ মানুষ শিক্ষিত এবং ভালো ভালো পেশার সঙ্গে যুক্ত। এই দেখুন, এই করতে করতেই আমরা কিন্তু মণিগ্রাম হাই স্কুলে চলে এসেছি। বহু পরিচয় 1955 সালে, এটা আমি একটু বলতে ভুল হয়ে গেছে, 43 বলেছিলাম, 1955 সালের স্কুল। আর এর পাশেই রয়েছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলটা কি আগে নাকি এটা আগে? আমার মনে হয় প্রাইমারি স্কুলটা আগে মনে হয়। হ্যাঁ, তবে এটা আমাদের নতুন সংস্কার। পুরনো সংস্কার হচ্ছে আর একটা স্কুল, মানে হাই স্কুলটা, যেটা আগে তো আগে এটা 8 পর্যন্ত ছিল, বর্তমানে এটা হাই স্কুল। আর এই স্কুলের আগে পুরনো স্কুলের জায়গা ছিল, ওই জায়গা থেকে স্কুলে এখানে আসে। তাহলে ওইটা মানে 1943 সালের স্কুল, ওইখান থেকে মনে এসে 55 করে, সেটা আমার জানা নাই। পুরনো জায়গাটা দেখাবো। সেই জায়গাটা হচ্ছে বাগমারা, ওই জায়গাটা বাগমারা নামে খ্যাত। তা ওখানে এখন ভগ্নাশেষ কিছুই পড়ে নেই, খালি খাল হয়ে আছে এবং জলাশয় তৈরি হয়েছে। তো নেট থেকে আমি যেটা কালেক্ট করতে পেরেছি 1943 সালের এটা স্কুলটা বলছে। তো দেখা যাক, এখন হতে পারে পুরাতন যে জায়গাটা ছিল স্কুলে, এটা তো রেনোভেট করে একটা নতুন জায়গাতে স্থানান্তরিতকরণ করা যায়। আগে এটা পুরো খেলার মাঠ ছিল, এই রাস্তা বাস্তা কিছু ছিল না, সব খেলার মাঠ ছিল, খেলতাম তো আগে আমরা এখানে এসে। এটা হসপিটাল, হ্যাঁ, এখন এটা স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মানে সাব সেন্টারের মতন নাকি, সাব সেন্টারের মতন। আর মণিগ্রাম এরকম কোনো হসপিটাল টাইপের কিছু নাই, হসপিটাল নাই, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আর এই স্কুলটাতে 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত, আগে 5 ছিল থেকে 10 পর্যন্ত, 5 থেকে 8 পর্যন্ত। এখন সেটা বাড়িয়ে 5 থেকে 10 পর্যন্ত করা হয়েছে। এটা হচ্ছে মণিগ্রাম হাই স্কুল। এবার আমরা এখান থেকে চলে যাবো কোন পুকুরে? পৈতে পুকুর আগে দেখবো, প্রাচীন স্কুল জায়গাটা। ও চলুন তাহলে আগে প্রাচীন স্কুলটা দেখি, তারপরে পৈতে পুকুর সমস্ত জায়গাটাই দেখাবো ঘুরে ঘুরে। আর বাইক নিয়েছি, বাইক ছাড়া উপায় নাই দেখার, কারণ মণিগ্রাম হচ্ছে অনেক বড় গ্রাম, আমার একদিনে কমপ্লিট করা সম্ভব হবে না। আর আমার এর পরেও একটা পরবর্তী জায়গা যাওয়ার আছে, তো বলেই ফেলি দার্জিলিং যাচ্ছি কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেই। তো সেই হিসাবে কিন্তু আমার আর টাইম নাই বেশি। তো আমরা দুজন মিলে ঘুরতে বেরিয়েছি, দাদাও থাকবে, বৌদি থাকবে, ভাইপো থাকবে। ভাইপোকে তোমরা দেখেছো, ভাইপো দাদাকে চিনো, বৌদির সঙ্গে তোমার অতটা আলাপ হয়তো নাই, তো সবাই ওখানে থাকবো। ওই দেখো সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সাগরদিঘি পিডিসিএল, যেটা বলছে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টটা কিন্তু রয়েছে, আসল রয়েছে মণিগ্রামে, যদিও এর নামকরণ হয়েছে সাগরদিঘি, কারণ মণিগ্রামের যে ব্লক সেটা হলো সাগরদিঘি ব্লক, এবং এর যে বিধানসভা সেটা জঙ্গিপুর বিধানসভারই অন্তর্গত। এটা জঙ্গিপুর লোকসভা, ও জঙ্গিপুর লোকসভা, জঙ্গিপুর বিধানসভা, সাগরদিঘি বিধানসভা। আর সাগরদিঘি ব্লক, ব্লক মানে কি তাহলে? বিধানসভা বলছে নাকি বাংলাতে? ব্লক মানে বিধানসভা, ও ব্লক মানে হচ্ছে বিধানসভা। যাই হোক, মানে ইংরেজি বাংলার মধ্যে কনফিউজ হয়েছে। যেটা বললাম মণিগ্রাম হাই স্কুল যেটা আগে ছিল, এই জায়গাটায় মণিগ্রাম হাই স্কুল এখানে ছিল, এখান থেকে মানে 1 থেকেই বর্তমান, তখনকার দিনে 1 থেকে 8 পর্যন্ত পড়াশোনা চলতো। হ্যাঁ, সেটা আমার বাবার দাদুদের আমলের ঘটনা, সেটা থেকে আমার বলতে পারবো না, কিন্তু আমি এখানে স্কুলের ভগ্নাংশ আমি দেখেছি।
এখানেই পড়েছিল, এবড়ো খেবড়ো হয়ে পড়েছিল, মানে হয়তো লোকের জায়গার উপর ছিল, হয়তো ওই জন্য লোকের জায়গা না, এটা স্কুলেরই জায়গা, এটা স্কুলেরই জায়গা। হ্যাঁ, এটা স্কুলেরই জায়গা, আমি যতটা জানি, এখন জানি না বর্তমানে এখন কার জায়গা। জেনি তো মানে মানুষে কি করে জানে, মুখে মুখে কথা বললে জানে। হ্যাঁ, বাবা দাদু কাকা ঠাকমা এদের মুখে শুনতে শুনতে জানে, আর কিছুই না। যার বলছে হ্যাঁ বলো। 4-5টা গ্রাম নির্ভর করেছিল। যেমন পাশে গ্রাম আছে ভূমিহর, পাউলি, খেরোর, এদিকে বিষ্ণুপুর, দোগাছি, চাঁদপাড়া, এই স্কুলের উপর নির্ভর করে অনেক ছাত্র, অনেক ছেলেপেলে মানুষ হয়েছে। কিন্তু বর্তমানে এই স্কুলের অবস্থা খুব খারাপ। এখন কটা গ্রামের আশেপাশে ছেলেপেলে আছে? এখন বলতে গেলে যেহেতু আমাদের এখানে সাগরদিঘি পিটিসিএল থার্মাল পাওয়ার হাই স্কুল হয়েছে, এটা 2009 সালে হয়েছে মনে হয়। হ্যাঁ 2009, 10, 11 এরকম হয়েছে, মানে যেটা ইন্টারনেট থেকে বলছি, 9 এর খবর বলছে। পিটিসিএল যতদিন চালু হয়েছে ততদিন থেকে স্কুলটা চালু হয়েছে। যেহেতু ওনাদের কোয়ার্টারের অনেক মেম্বারের লোক পড়াশোনা করে, ছেলেপেলে পড়াশোনা করে, তাদের ছেলেপেলে ভর্তি করতে হবে, সেই কারণ মতো স্কুলটা তৈরি হয়েছে। এবার আশেপাশে গ্রামের ছেলেপেলেকে ভর্তি পড়াশোনা করে, আর এই মণিগ্রাম হাই স্কুল থেকে অনেক ছেলেপেলে ওখানে যেহেতু পড়াশোনা বেটার হয়, সেই কারণে মণিগ্রাম হাই স্কুলে যায়, আর কিছু না। তো আর একটা কথা বলে দিই, যে সামনে যে বড় বড় ট্যাঙ্কিগুলো দেখছো, ওই যে জল ট্যাঙ্কিগুলো, ওইগুলো কিন্তু সব সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওই অন্তর্গত। তো এগুলো এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে এখানে কয়লার মাধ্যমে সমস্ত থার্মাল পাওয়ার প্ল্যান্টটা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেগুলো কিন্তু সবই কয়লার মাধ্যমে হয়। এখানে বর্তমানে 300 মেগাওয়াটের 2টো ইউনিট আছে এবং 500 মেগাওয়াটেরও 2টো ইউনিট আছে। এছাড়াও আরেকটা মেগাওয়াটের ইউনিট তৈরি হচ্ছে, যেটা কিনা এশিয়ার সর্ববৃহৎ এবং সর্বপ্রথম পাওয়ার প্ল্যান্ট। এত বড় পাওয়ার প্ল্যান্ট কোথাও হয়নি, তো এই নিয়ে একটা বিশাল বড় গর্ব তো করাই যায়। আর গত 15 বছর আগে মণিগ্রাম যতটা উন্নত ছিল, সেই হিসাবে আজকের মণিগ্রাম দেখতে গেলে অনেকটাই পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। তো সেই হিসাবে মণিগ্রামটা আপনাদের ভিজিট করাই যায়, আপনারা আসতে পারেন মণিগ্রাম। আমি বললাম যে রেল মাধ্যম দিয়ে আসা যায়, তো যার জন্য আপনাকে আজিমগঞ্জ হয়ে আপনি আসতে পারেন। আজিমগঞ্জ মণিগ্রাম, তারপরে আপনার লালগোলা মণিগ্রাম, তারপরে আপনার শিয়ালদা মণিগ্রাম, হাওড়া মণিগ্রাম, আপনি আসতে পারেন উল্টো দিক সাইডে মালদা মণিগ্রাম, বাড়ারুয়া মণিগ্রাম, এই ফারাক্কা মণিগ্রাম, এইভাবেও কিন্তু আপনি আসতে পারেন। আর একটা ওয়ে আছে, যেটা হলো NH 34 দিয়ে আপনি সোজা সুখীর মোড়ে চলে আসবেন। সুখীর মোড় থেকে বাস পেয়ে আপনি সোজা মণিগ্রাম আসতে পারেন ভায়া সাগরদিঘি হয়ে। যে জায়গাটাতে এই মূল যে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আছে সেইখানে আসতে পারেন, মূল গ্রামটা আছে। আরেকটা দিকেও আসতে পারেন, NH 34 ধরে সোজা চলে যাবেন জঙ্গিপুর ওমরপুরের বাস স্ট্যান্ড বলছে, ওমরপুর বাস স্ট্যান্ড NH 34 ওপরে, সেখানে নেমে রঘুনাথগঞ্জের সাগরদিঘির বাস স্ট্যান্ডে গিয়ে সেইখান থেকে আপনি বাসে করে আসতে পারেন। তো ওইখান থেকে এলে 50 টাকা, যদি আপনি এইখান থেকে আসেন ওই কাছাকাছি 30-40 টাকা মতন ভাড়া নিয়ে নেবে। রোদ প্রচণ্ড পড়েছে, আর বেশি কথা বলবো না, সোজা চলে যাবো পৈতার ঘাটে। চলো এদিক দিয়ে পৈতার ঘাট। রাস্তা করতে না, ওই দেখো ওইটা হচ্ছে সব পিডিসিএল, কিন্তু বাউন্ডারি পুরোটা পিডিসিএল এর বাউন্ডারি, দেখো পুরোটা এটাই পৈতে পুকুর। পুকুরটা অত বড় ছিল না, তবে ওইটাকে খুব পবিত্র পুকুর বলেই মানা আছে। ওই পুকুরটাকে বড় করেছে ব্রিটিশ আমলে। ওই তখন তো জল খেত মানুষ পুকুরে, তো ওটা জল খাওয়ার পুকুর, স্নানও আকার জন্য করতো, আমরা করেছি ছোটবেলার স্নান। তো পায়খানা করে কেউ শৌচকর্ম ওখানে করতো না, এখনো করে না। জল নাই আসলে, রাড়ের পুকুর তো জল থাকা সবসময়তে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। যেগুলো খুব গভীরতা আছে সেই পুকুরে শুধুমাত্র জল থাকে, তাছাড়া জল থাকে না। এই সব জায়গাতে এই পুকুরটাতে কিন্তু সহজে মানুষ কিন্তু নামতে চায় না, মানে কোনো ধরনের শৌচকর্ম কিংবা ধোয়া কাপড় চোপড় সেগুলো ধোয়ার জন্য করে না। তাই তো দুর্গা মাতা ও কালী মাতার আশীর্বাদ ঘাট নির্মিত 25শে বৈশাখ 1417 ইংরেজি 2010 9/5। উদ্যোক্তা রামলাল রাজমল্ল ও তপন গাঙ্গুলি সহযোগিতায় গাঙ্গুলি পরিবার সমূহ। একটা মেয়ে স্নান করতে গিয়েছে, স্নান করে একজনের জল খেতে গিয়েছে, তো জল খেয়ে সে একটা শাঁকারি, তো উঠে যে বাবা আমার হাতে
একজন শাঁখা পরিয়ে দাও তো শাঁখা পরিয়ে দিতে মা তাহলে পয়সা তো হচ্ছে ওই বিশ্বাস বাড়িতে গিয়ে ওই ভগবতীর ঘরে ওইখানে টাকা রাখা আছে করি আছে তখনকার দিনে করি তো ওইখান থেকে বলিও আমার নাম করে যে তোমার মেয়েকে করেছে আমার যেতে দিয়ে হবে আমার বাড়িতে গিয়ে যাও বলছে যে এরকম আপনাদের মেয়ে শাঁখা পড়লো পরে পয়সা বললে যে দুর্গা এই ভগবতী মন্দিরে আছে করি আছে তো গিয়ে দেখছি সত্যি সত্যি করি, হ্যাঁ তো কেউ রাখেনি। তখন ভাবলি যে এটা তাহলে অলৌকিক একটা ব্যাপার কিছু। এই গ্রামে তাহলে জোরদার কারা? গাঙ্গুলি রায়? এইটা পুরোটাই হচ্ছে গাঙ্গুলিদের জায়গা, পুরোটাই যতটা গ্রামের এলাকাটাই বেশিরভাগ জায়গায় গাঙ্গুলিতে ভরা আছে। এই পুকুরটা দেখছি, পুকুরটাও বিশ্বাস বাড়ি ওইদিকে লেখা আছে গাঙ্গুলি পরিবার, সেই গাঙ্গুলি পরিবারের জায়গা। যে দাদু হয়তো বলবে এটার পরে দাদু বলবে যে এই পুকুরে ঠাকুরের হাতে শাঁখা পড়ার ঘটনা। তা এই পুকুরে তারা হয়তো দেখেনি বা তারা তাদেরও ঠাকুমার মুখে বাবার মুখে গল্প শোনা। এটা বহুত প্রাচীন যুগের পুকুর, মানে এই পুকুরে আমরা বিশ্বাস করি যে পুকুরে ঠাকুর উঠেছিল। আমাদের এই মণিগ্রামের সমস্ত প্রতিমা এই পুকুরে বিসর্জন হয়। দেখতে পাচ্ছেন পুকুরের সব কাঠামোগুলো পড়ে আছে। এই বিশ্বাস বাড়ির দুর্গাপুজো আছে, বিশ্বাস বাড়ি কালী পুজো আছে। বিশ্বাস বাড়ির দুর্গাপুজোতে পাঁঠা বলিদান হয়, কালী পুজোতে পাঁঠা বলিদান হয়। তা 30টা 32টা অগন্তি পাঁঠা বলি হয়। আর এই পুজোটা শুনেছি খুব ধুমধাম করে হয় এবং সমস্ত মন্ত্র উচ্চারণ করা হয় এখানে, কিছু বলে বাদ দেওয়া যায় না। বিশ্বাস বাড়ি পুজো 10 দিন ধরে হয় শুনেছি। শুদ্ধ 10 দিন বলতে প্রতিপদ থেকে আরম্ভ হয়। প্রতিপদ থেকে, তার মানে 10 দিন। প্রতিপদ থেকে এই বিশ্বাস বাড়ির দুর্গাপুজো শুরু হয়। প্রতিপদ থেকে পাঁঠা বলি শুরু হয় এবং প্রতিপদ থেকে চণ্ডীপাঠ শুরু হয়। বাসন্তীতলা বা নারায়ণতলা বাসন্তী পুজো অনেকদিন ধরেই হয়, ছোট থেকেই দেখে আসছি আমি। বাসন্তী পুজো হয় ওখানে। কিছুদিন আগেই একটা পাশের একটা শেখ পাড়া থেকে, হ্যাঁ নিচ্ছি তো, পাশের একটা পাড়া শেখ পাড়া বলছে তো, মুসলিম পাড়া। তো ওই মুসলিম পাড়া থেকে একটা বড় নারায়ণ শিলা উদ্ধার হওয়া ঠিক বলবো না, কারণ আগেকার দিনে অনেক চুরি চামারি হতো। তো সেই সময়তে নারায়ণ শিলাটাকে কোথাও থেকে নিয়ে এসে শোনা যায় এখন একটা মূর্তি, তো ওইখানে ফেলে দেওয়া হয়। ওইখানে একটা পুকুর ছিল সম্ভবত জানি না, যারা এই গ্রামের বিজ্ঞ আছে তো আমাকে যেরকম ইনফরমেশন দিয়েছে, সেখানে ওখানে একটা পুকুর ছিল, পুকুরে ফেলে দেয়। পরে যখন একটি লোক ওখানে বাড়ি নবনির্মিত করতে চান, তার মাটির বাড়ি থেকে পাকা বাড়ি, তখন ওই মূর্তিটাকে বা শিলাটাকে খুঁজে পান। তো সেইটাই ওখানে প্রতিষ্ঠা করা আছে। তো সেইটাই আমরা দেখতে যাব এখন। তো সেইটা হয়ে গেল আজ থেকে প্রায় 6-7 বছর আগের গল্প হয়ে গেল নাকি? 14 মোটামুটি 10 বছর। হ্যাঁ, তো 10 বছর আগেকার গল্প হলো। তো জিনিসটা দেখবো আমি যখন এখানে অভিজিৎ প্রণব মুখার্জির পুত্র যখন এখানে ছিল, সাংসদ পদে ছিল, তখন জিনিসটা আমরা খুঁজে পাই এই জায়গাটাকে। তো বিশাল হইচই হয়, মিডিয়া তো বিশাল ওখানে মানে চালু হয়, মিডিয়া সব এসেছিল। আমিও সেই সময়তে এইখানেই ছিলাম, সেই দিনকে আমি এখানেও ছিলাম। পরে দাদারা ওইটাকে নিয়ে যায় বাসন্তীতলায় নিয়ে গিয়ে ওইটাকে পূজা অর্চনা করে এবং ওইটাকে প্রতিষ্ঠা করে দেয়। তো সেই দিকে আমরা চলো যাই এখন। এটা হচ্ছে কালী পুজো হয় এখানে, আর এটা হচ্ছে বাসন্তী পূজা এখানেই প্রথমে সেই মূর্তিটা এনে এখানেই রেখেছিল। পরে যাই হোক সরকার থেকে পয়সা দিয়েছিল। এই মন্দিরটা, এই যে পিছনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবনির্মিত নতুন মন্দির। এই মন্দিরটা মানে অনেক পরে স্থাপন করা হয়, যখন নারায়ণ মূর্তিটা খুঁজে পায় 2016 সালে। এখানে লেখা আছে
যাক আমাদের অত মনে ছিল না, 2014 বলছিলাম আমরা, 2016 সালে এই মন্দিরটা, তখন এই মূর্তিটা শেখ পাড়া বা মুসলিম পাড়া থেকে এনে এইখানে প্রতিষ্ঠা করা হয়। প্রথমে তো একটা ত্রিপাল খাটিয়েছিল, তারপরে ওটাকে আবার মানুষেরা হয় পয়সা দিয়ে, তো অনেকে পয়সা দিয়েছে। তো এই যে অন্বেষা সরকার 55 টাকা কে সব দান করেছে, অনেকে দান করেছে, দান করার পরেই মন্দিরটা হয়। আর সামনে হচ্ছে ওটা হচ্ছে বাসন্তী তলা বা বাসন্তী মন্দির, বাসন্তী পুজো ওইখানে হয়, মা দুর্গার একটা অপর রূপ বাসন্তী, মা বাসন্তী। তো বাসন্তী তলা আর বাসন্তী তলার যে আশেপাশের জায়গাগুলো মানে মন্দিরগুলো, সেগুলো তো দেখালাম। এখানে মণিগ্রামে আসলে অনেক বড় গ্রাম, তো মণিগ্রাম বললাম 6,000, 6,500, 6,500, 7,000 মতন বর্তমানে জনসংখ্যা রয়েছে। তো সেই হিসাবে মানে মণিগ্রামটা অনেক বড়, এবং যেটা আগের দিন আমি নতুনগঞ্জের লিটারেসি রেট বলেছিলাম তার থেকে কিন্তু অনেক লিটারেসি রেট বেশি। এবং আমার পিছন দিকে দেখলে বুঝতে পারবেন যে অধিকাংশ বাড়ি কিন্তু পাকা এবং বড় বড়, মানে সবাই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত। বেশিরভাগই লোক এখানে সামনে থার্মাল পাওয়ার প্ল্যান্টটা হয়েছে, তো তার সঙ্গে যুক্ত, সেই সব ওইখানে কাজ করে, ফলে এদের আর্থিক মান উন্নয়নটা অনেকটা বেশি। এছাড়াও কিন্তু এখানে যেসব মানুষগুলো রয়েছেন বা থাকেন, তারা বিভিন্ন ব্যবসা বলুন, পেশা বলুন, এদের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং বেশিরভাগটা গাঙ্গুলি পরিবার এবং মানে ব্রাহ্মণদের এই বড় এলাকা আছে, মানে প্রত্যেকটা পাড়া পাড়া হিসাবে ভাগ আছে, কোথাও ব্রাহ্মণ পাড়া আছে, কোথাও বা মাল পাড়া আছে, নাকি কি এখানে কটা পাড়া আছে তাহলে? অনেক পাড়া আছে, মুসলিম পাড়া আছে, ব্রাহ্মণ পাড়া আছে, চাপা পাড়া আছে, অনেক কটা পাড়া আছে, অনেক পাড়ার থেকে না বলে অনেক 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 পাড়ার, মানে বুঝতে পারছেন যদি আমি হেঁটে করতাম ব্লগটা তাহলে কতক্ষণ সময় লেগে যেত আমার। তো এখন আমরা যাব মনে হচ্ছে, হ্যাঁ আমরা যাব সেই ডন বস্কো ইংলিশ মিডিয়াম স্কুলটা দেখতে, যেটা 2005 সালে তৈরি করা হয়েছিল, মানে স্থাপিত হয়েছিল, স্টাবলিশ হয়েছে। এবং তার সঙ্গে এই যে মণিগ্রাম রেলওয়ে স্টেশন, যেটা এনআরসির সময় কিন্তু বড় একটা হেডলাইনে ছিল মুর্শিদাবাদের, তো সেই জায়গাটাতেও আমরা এখন ভিজিট করতে যাচ্ছি। যেমন এগুলো কিন্তু সবই মণিগ্রাম। এই যে আমার পিছনে দেখছো একটা বড় জঙ্গল, সেটা হচ্ছে মণিগ্রামের শালবন। তো এখন ফরেস্ট নামকরণ হয়েছে, এটাকে আমরা শালবন বলতাম। আগে অনেক শাল গাছ ছিল, এখনো আছে নাকি? এখনো আছে, কিন্তু যাওয়া হয় না, তো সেই সূত্রে শালবনটা আমার কাছে এখন অপরিচিত অনেকটা হয়ে গেছে। আগে বিভিন্ন সময়তে এখানে এসে বসে যেতাম, তখন বাড়িতে রাজাদা আসতো, রাজাদার সঙ্গে চলে যেতাম। এখন অনেকে কিন্তু এই শালবনের ফরেস্টে পিকনিক করতে আসে, এবং জানুয়ারি মাসে আসে। আর ভিতরে ক্যামেরা ঢুকবে না, তাই এমনি ক্যামেরা ওপেন নিয়ে ঢুকবে না, ওপেনই তো নিয়ে যেতে হবে, উপায় নাই তো। এই দেখো এটা হচ্ছে ডন বস্কো ইংলিশ মিডিয়াম স্কুল, এখন ইংলিশ মিডিয়াম লেখা নাই যদিও, ওই তো লেখা আছে, ওই লেখা আছে ভিতরে। ও তো ভিতরে লেখা আছে, দেখো ডন বস্কো ইংলিশ মিডিয়াম স্কুল। এখন আমরা ডন বস্কের ভিতরে আছি। এই জায়গাটা মানে ডন বস্কের হোস্টেল, এটা সম্ভবত হোস্টেল আগে, মানে আমার যতদূর ধারণা এটা ডন বস্কের হোস্টেল ছিল। বিশাল বড়, মানে এটা যদি আমি 25শে ডিসেম্বর আসি তাহলে আপনাকে দেখাবো, কোনোদিন ব্লগ করি। তবে ডন বস্কো ইংলিশ মিডিয়াম স্কুল 2005 সালে তৈরি হয়েছিল, বিশাল পপুলারিটি আছে। শুধু এটা মণিগ্রামে না, এটা রঘুনাথগঞ্জেও এখন তৈরি হয়ে গেছে। প্রথম মণিগ্রামই হয়েছিল, তারপরে এখন জঙ্গিপুরেও আছে। এছাড়াও এটা বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন বড় বড় শহরে, শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গ বা মুর্শিদাবাদে না, অন্যান্য বড় বড় রাজ্যেও কিন্তু এটা রয়েছে। এরকম প্রাচীরটা আগে অতটা ভালো ছিল না, এখন প্রাচীর সব দিয়ে রেডি করেছে। বিশাল বড় এলাকা, এবং 25শে ডিসেম্বরে মানে বড় দিন যেদিন, সেই দিন কিন্তু বিশাল মেলা বসে। কখনো এখানে বসে, কখনো ওই দিকটাতে বসে, কখনো ওদিকে আছে রেল লাইনের ধার, সেখানেও কিন্তু মেলা বসে। এটা হচ্ছে মণিগ্রাম টাউনশিপে বা পিডিসিএল টাউনশিপে ঢোকার রাস্তা, মণিগ্রাম রেলগেট যাওয়ার রাস্তা। একই সঙ্গে আমরা দুটো জায়গায় দেখাবো, যদিও থার্মাল পাওয়ার প্ল্যান্টের ভিতরে ঢোকা যাবে না, কারণ মাথায় হেলমেট নাই। আসলে আগে এসব কথা আমাদের মনে ছিল না, যদিও জানতাম। তো যাই হোক, এটা আমি পরে করবো। আর অবশ্যই একটা জিনিস, যে ক্যামেরা নিয়ে এখন আর অ্যালাউ করেনি। কিছুদিন আগে
একটা ভিডিও ভাইরাল হয়েছিল এখানকার চুরি হওয়ার ব্যাপারে, তো সেই বিষয় নিয়ে এটাকে ক্যামেরাটাকে পুরোপুরিভাবে অফ করে দেওয়া হয়, মানে রেস্ট্রিকশন খুব বেশি হয়। বলো হ্যালো ফ্রেন্ড, কোথায় পড়াতে? এই মণিগ্রামটা মূলত রাঢ় এলাকার উপরে অবস্থিত। আগের দিন আমি বাগড়ি এলাকা দেখিয়েছিলাম, তো যেটা আমার নিজের গ্রাম ছিল, আশেপাশে আমি গঙ্গাটাকে দেখিয়েছিলাম। এখানে কিন্তু সেই রকম পরিস্থিতি নাই, তো ওই জন্য হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো খুব মুশকিলের ব্যাপার, দেখানোও খুব মুশকিলের ব্যাপার। সে দেখুন বড় বড় করে দেখা আছে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। টাউনশিপ গেট, এটা হচ্ছে টাউনশিপের মেন গেট, এই যে ঢুকতে পারেন। আর এর সামনে আমরা এখন যাচ্ছি রেলওয়ে স্টেশন। আর এখানে বড় বড় অনেক বিল্ডিং তৈরি হয়েছে। আগে এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, এখন যত দিন যাচ্ছে তত আসলে জায়গাগুলো উন্নতি হচ্ছে, তো সেই হিসাবে লোকেরা বসবাস করছে। এই দেখুন তা করতে করতে মণিগ্রাম রেল স্টেশনে চলে এলাম। এই হচ্ছে মণিগ্রাম রেল স্টেশন। আগে রেল স্টেশনটা একটু পিছনে ছিল, এখন রেল স্টেশনটা অনেকটা এগিয়ে এসেছে। পুরো এলাকাটা রেল স্টেশনের, পুরো এলাকাটা। 2019-এ এনআরসি যখন ঘোষণা করে প্রথম, সেই সময়তে বিশাল অবস্থায়, মানে মুর্শিদাবাদের মধ্যে এইটাই ছিল সেই জায়গা বা সেই রেল স্টেশন যেটাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলা হয়েছিল। বিশাল বিধ্বংসী আকার ধারণ করেছিল। তার ফলে আমরা এখন বুঝতে পারছি তার খেসারত দিতে হচ্ছে, কারণ আমাদের যে রেলের ভাড়া, সেই ভাড়াটা এখন অনেকটাই বেড়ে গেছে। আগে যে জায়গাটাতে যেতে আমাদের 10 টাকা কিংবা 15 টাকা নিত, সেই জায়গাটাতে এখন 45 টাকা। হ্যাঁ, আবার কমেছে না? আবার কমেছে, মানে ওই টাকাটা উঠিয়ে নিল যে আবার কমছে। ভিডিওটা এখানে হ্যাপি এন্ডিং করতে বাধ্য হচ্ছি, কারণ বুঝতেই পারছো যে বেলা অনেকটা বেড়ে গেছে। বাড়ি থেকে কল আসছে, মাসির কাছে যেতে হবে। মাসি ফোন করছে বারবার, 2-3 বার, একবার বৌদি ফোন করলো, একবার মাসি ফোন করলো। তো যাই হোক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। এই 2 থেকে 2.5 হাজার গ্রামের যে রহস্য, সেটাকে লোকেরা যেন জানতে পারে, ঘুরতে আসে। তার সঙ্গে হ্যাঁ, অবশ্যই একটা বড় কথা যে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, যেটা এশিয়ার বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, যেখানে না এলে মুনিডিপি থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট এবং তার সঙ্গে যে অঞ্চল পোস্ট অফিস, মেন পোস্ট অফিস, তার সঙ্গে হাই স্কুল একটা না দুটো, এবং তার সঙ্গে সাগরদিঘির ভিতরে দুটো আছে। একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের টাউনশিপে। হ্যাঁ, টাউনশিপের ভিতরে মানে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। কী নাম আছে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট? না, স্কুলটার নাম কি আছে? পাওয়ার প্ল্যান্ট স্কুল, এরকম আছে, দুটো স্কুল আছে। প্রাক্তন স্টুডেন্ট যাই হোক, দুটো স্কুল আছে এগুলোতে, একটা ইংলিশ মিডিয়াম এবং আর একটা হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলির কম্বো। তো এরকম স্কুলগুলো আছে, মানে এখন বহু উন্নত। আপনি আসতে পারেন এবং কোনো কিছুর অভাব এখানে আপনি পাবেন না। ঘর ভাড়া রীতিমতো দেওয়া হয়, লোকেরা এখানে আসে বাইরে থেকে কাজ করে। আর আরেকটা কথা, যদি কেউ আমার সরকারের উচ্চপদস্থ কোনো কর্মচারী কিংবা সরকারের তরফ থেকে কেউ যদি দেখে থাকেন, একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে থাকলো, মণিগ্রাম রেলওয়ে স্টেশনের ট্রেন সংখ্যা যাতে আরও বেশি করে বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবং এক্সপ্রেস তো আসছেই না। হ্যাঁ, এক্সপ্রেস তো আসছেই না, তো সেই জায়গাটাতে আমি একটু আঘাত করব, তো এটা একটু মনে রাখবেন। যাই হোক, আজকের জন্য বাই বাই, আবার দেখা পরের দিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।